আমাদের এই কানেক্টেড দুনিয়ায় স্বাগত। আজ আমরা এমন একটা অদৃশ্য শক্তি নিয়ে কথা বলবো যা সত্যি বলতে আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে। চলুন কম্পিউটার নেটওয়ার্কের এই বিশাল জগৎটাকে একদম সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। ব্যাপারটা আসলেই অবাক করার মতো, তাই না? একটা মেসেজ পাঠানো বা কোনো ভিডিও দেখা, এক মুহূর্তে তথ্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। এর পেছনে রহস্যটা আসলে কি? আর এই সব কিছুর পেছনে যে মূল কারিগর, সেটাই হলো নেটওয়ার্ক। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই অদৃশ্য সংযোগগুলো তৈরি হয় আর আমাদের পকেটের ছোট্ট ডিভাইস থেকে শুরু করে গোটা গ্রহটাকে জুড়ে দেয়। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা কথায় কথায় নেটওয়ার্ক শব্দটা ব্যবহার করি, এর আসল মানেটা ঠিক কি? সহজ করে বললে কম্পিউটার নেটওয়ার্ক মানে হলো, ধরুন কয়েকটা কম্পিউটার আর ডিভাইসের একটা দল। এরা নিজেদের মধ্যে কথা বলতে পারে, আবার প্রিন্টারের মতো জিনিস বা জরুরি ফাইল এসব একে অপরের সাথে শেয়ারও করতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই কম্পিউটারগুলোকে জোড়ার দরকারটা কি? প্রথমত, জিনিসপত্র শেয়ার করার জন্য। ভাবুন তো, একটা অফিসে 10টা কম্পিউটার আছে, কিন্তু প্রিন্টার একটাই। নেটওয়ার্ক থাকলেই সবাই ওই একটা প্রিন্টার ব্যবহার করতে পারছে। আর দ্বিতীয়ত, অবশ্যই যোগাযোগের জন্য। ইমেইল, ভিডিও কল, যা কিছুই ভাবুন না কেন, সবই তো এই নেটওয়ার্কের জন্যই সম্ভব। শুধু তাই নয়, নেটওয়ার্কের আকার বাড়ানোও খুব সহজ, আর এতে খরচও কমে, নির্ভরযোগ্যতাও বাড়ে। এবার চলুন একটা মজার যাত্রা করা যাক। আমরা নেটওয়ার্কের দুনিয়ায় একদম ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড়র দিকে যাব। মানে এর আকার অনুযায়ী নেটওয়ার্কগুলোকে কিভাবে ভাগ করা হয় সেটাই দেখব। একদম প্রথমে আসি সবচেয়ে ছোট নেটওয়ার্কের কথায়। এটার নাম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, বা সংক্ষেপে প্যান। ভাবুন তো, নিজের ফোনটা থেকে ব্লুটুথ হেডফোনে গান শুনছেন, ওই মুহূর্তে কিন্তু আপনি নিজেই একটা ছোট্ট ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন। এটাই হলো প্যান। আচ্ছা, এবার ক্যামেরাটা একটু জুম আউট করা যাক। ধরুন একটা বাড়ি বা একটা অফিসের কথা। সেখানকার সব কম্পিউটার আর ডিভাইস যে নেটওয়ার্ক দিয়ে একে অপরের সাথে যুক্ত, সেটাই হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। আমাদের বাসার ওয়াইফাই কিন্তু এর সবচেয়ে ভালো উদাহরণ। চলুন আরও বড় পরিসরে ভাবি। একটা পুরো শহর, যখন একটা শহরের বিভিন্ন অফিসের ল্যানগুলোকে একসাথে জুড়ে দেওয়া হয়, তখন তৈরি হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। যেমন ধরুন কোনো একটা ব্যাংকের শহরের সবকটা শাখা এর মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকতে পারে। আর সব শেষে আসছে সবচেয়ে বড়টা, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে ওয়্যান। এর কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নেই। এটা দেশ থেকে মহাদেশ, পুরো দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা অগণিত নেটওয়ার্ককে এক করে দেয়। আমরা যেটাকে ইন্টারনেট বলি, সেটা আসলে পৃথিবীর সবচেয়ে বড় ওয়্যান। তাহলে ল্যান আর ওয়্যানের মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? খুব সহজ। ল্যান হলো একটা ছোট এলাকার জন্য খুব ফাস্ট আর খরচও কম। অন্যদিকে ওয়্যান পুরো পৃথিবীকে জুড়ে রাখে, কিন্তু সেটার গতি তুলনামূলকভাবে কম আর খরচও অনেক বেশি, কারণ এর জন্য বিশাল পরিকাঠামো লাগে। আচ্ছা, কম্পিউটারগুলোকে তো আমরা জুড়লাম, কিন্তু কিভাবে জুড়লাম? মানে কোনটার সাথে কোনটা লাগানো হলো? এই যে সংযোগের নকশা বা ডিজাইন, নেটওয়ার্কের ভাষায় একেই বলা হয় টপোলজি। চলুন কয়েকটা জনপ্রিয় ডিজাইন দেখে নিই। মানে একদম সহজ করে বললে, টপোলজি হলো নেটওয়ার্কের একটা ব্লুপ্রিন্ট বা নকশা। এই নকশার ওপরই কিন্তু নির্ভর করে নেটওয়ার্কটা কতটা ভালো কাজ করবে, বানাতে কত খরচ পড়বে বা কতটা নির্ভরযোগ্য হবে। এখানে দুটো একেবারে ভিন্ন ধরনের নকশা দেখা যাক। একটা হলো বাস টপোলজি। এখানে সব কম্পিউটার একটাই মূল কেবলের সাথে যুক্ত থাকে। এটা বানানো খুব সহজ আর সস্তাও। অন্যদিকে আছে মেশ টপোলজি। এখানে প্রত্যেকটা ডিভাইস বাকি সবগুলোর সাথে সরাসরি যুক্ত। ভাবতেই পারছেন এটা কতটা নির্ভরযোগ্য। কিন্তু হ্যাঁ, বানাতে খরচও হয় অনেক। তবে আজকাল যে ডিজাইনটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হলো স্টার টোপোলজি। এখানে কি হয়, সব ডিভাইস একটা কেন্দ্রীয় যন্ত্রের সাথে, মানে একটা হাব বা সুইচের সাথে যুক্ত থাকে। এর সবচেয়ে বড় সুবিধাটা হলো, কোনো একটা কম্পিউটারের সংযোগ যদি কেটেও যায়, বাকি নেটওয়ার্কের কিন্তু কিছুই হয় না, ওটা চলতে থাকে। তো নকশার কথা তো হলো, কিন্তু এই নকশাকে বাস্তবে রূপ দেয় কোন জিনিসগুলো? চলুন এবার সেই হার্ডওয়্যার বা যন্ত্রপাতিগুলোর সাথে পরিচিত হওয়া যাক, যা ছাড়া নেটওয়ার্ক তৈরিই সম্ভব না। যে কোনো কম্পিউটারকে যদি নেটওয়ার্কের দুনিয়ায় পা রাখতে হয়, তাহলে তার একটা পাসপোর্ট লাগে। সেই পাসপোর্টটাই হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি। মাদারবোর্ডের সাথে লাগানো এই কার্ডটাই কম্পিউটারের জন্য নেটওয়ার্কের দরজা খুলে দেয়। এরপর আসি সুইচের কথায়। সুইচ হলো একটা দারুণ বুদ্ধিমান ডিভাইস। একটা লোকাল নেটওয়ার্কের মধ্যে এটা অনেকটা ট্রাফিক পুলিশের মতো কাজ করে।
মানে ডেটার প্যাকেট কার কাছে যাওয়ার কথা সুইচ ঠিকঠাক শুধু তার কাছেই পাঠায়। এর ফলে নেটওয়ার্কে অহেতুক ভিড় হয় না আর কাজও হয় খুব দ্রুত। হাব আর সুইচের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব মজার। ধরুন, হাব হলো এমন একজন যে একটা ঘরের মধ্যে ঢুকেই সবার উদ্দেশ্যে চিৎকার করে কথা বলে, যার শোনার দরকার সে তো শোনেই, বাকিরাও শুনতে বাধ্য হয়। আর সুইচ হলো এমন একজন যে ঠিক যার সাথে কথা বলা দরকার তার কানে কানে গিয়ে কথাটা বলে আসে। বোঝাই যাচ্ছে সুইচ অনেক বেশি এফিশিয়েন্ট আর নেটওয়ার্ককে ফাস্ট রাখে। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম, মানে ছোট বড় নানা আকারের নেটওয়ার্ক, তাদের বিভিন্ন নকশা আর প্রয়োজনীয় হার্ডওয়্যার, এই সব কিছু যখন একসাথে মিলেমিশে একাকার হয়ে যায় তখনই তৈরি হয় আমাদের চেনা সেই চূড়ান্ত নেটওয়ার্কটা, ইন্টারনেট। চলুন এবার সেটার কথাই শোনা যাক। তাহলে ইন্টারনেট জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো নেটওয়ার্কের নেটওয়ার্ক, মানে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কোটি কোটি ব্যক্তিগত, পাবলিক, অফিসের, বাসার সব ধরনের নেটওয়ার্কের একটা বিশাল মহাসমাবেশ। এটাই সেই জাদুর জাল যা আমাদের সবাইকে জুড়ে রেখেছে। এর শুরুর গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভাবা যায় ১৯৬৯ সালে আমেরিকার সামরিক বাহিনী নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এর জন্ম। তখন নাম ছিল আরপানেট। পরে ১৯৮০ দশকে গবেষক আর সাধারণ মানুষও এটা ব্যবহার করার সুযোগ পায়। আর তারপর তো ইতিহাস। ২০১১ সাল নাগাদই এর ব্যবহারকারী ২০০ কোটি ছাড়িয়ে গিয়েছিল। আর আমরা এই বিশাল সাগরে ডুব দিই কিভাবে? একসময় ছিল টেলিফোন লাইনের উপর ভরসা করে চলা ধীর গতির ডায়াল আপ, তারপর যুগ বদলালো, এলো আরও দ্রুতগতির ডিএসএল আর টিভি কেবলের মাধ্যমে চলা কেবল মডেম। আর এখন তো আমরা ওয়াইফাই, স্যাটেলাইট বা মোবাইলে সেলুলার ডেটার মতো ওয়্যারলেস প্রযুক্তির সাহায্যে এক মুহূর্তেই এই বিশ্বজোড়া নেটওয়ার্কে কানেক্ট হয়ে যায়। তো আমরা নেটওয়ার্কের একেবারে গোড়ার কথা থেকে শুরু করে ইন্টারনেটের বিশাল জগৎ পর্যন্ত একটা সফর করে এলাম। কিন্তু গল্পটা তো এখানেই শেষ নয়। আজ যখন আমাদের চারপাশের প্রায় সব কিছুই, মানে গাড়ি, বাড়ি, এমনকি সাধারণ কফি মেকারও ইন্টারনেটে যুক্ত হচ্ছে, তখন একটা বড় প্রশ্ন কিন্তু সামনে চলে আসে। এই বিশ্বব্যাপী সংযোগের ভবিষ্যৎ কি? আমাদের জীবনকে এটা সামনে আরও কতটা বদলে দিতে চলেছে? এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রেখেই আজকের মতো শেষ করছি।